মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বরমশাইয়ের সঙ্গে। বরমশাইয়ের সঙ্গে গিয়ে দেখো নানান রকমের ফুল নিয়ে চলে এসেছি। গোটা বৈশাখ মাসের মঙ্গলবারটাতে আমি মঙ্গলচণ্ডী পুজো করে থাকি, লাস্টের যাপন করে থাকি। দেখো আমার দাদা পায়েস মিষ্টান্ন বসানো হয়েছে, সবাই মিলে দেখো সবজি কাটা হচ্ছে, সবাই সাহায্য করেছে। আর এইদিকে দেখো আমার মানে বাড়ি ফ্যামিলি সবাই আছে। দিদি বল হাই। আমার দিদি ভোগ বানাচ্ছে, ওই জন্য কথা বলবে না, কথা বলা যায় না, তাই কথা বলছে না। দেখতেই পাচ্ছ এখানে ভোগ রেডি হচ্ছে মার জন্য। এই যে আমার বৌদি আছে, হেল্পার অ্যাসিস্ট্যান্ট। ও যখন কোথাও রাঁধুনি রান্না করতে যাবে আমার বৌদিকে নিয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট। 5 বোন 1 ভাই। যে ভোগ বানাচ্ছিল সে হচ্ছে বড় দিদি। এই যে দেখো আমার মাকে কি সুন্দর করে নতুন ঘাগরা, নতুন মালা, নতুন সব কিছু পরানো হয়। আমি যেমন জামা কাপড় পরতে ভালোবাসি, সেরকম আমি সবাইকেই পরাতে খুব ভালোবাসি, আমার মাদেরকেও পরাতে খুব ভালোবাসি। সো দেখো সবার জন্য মালা বানিয়েছি। ভোলানাথ, মা মঙ্গলচণ্ডী, লক্ষ্মী, তারপর হচ্ছে অনুকূল ঠাকুর, লোকনাথ ঠাকুর, সবাইকে মালা পরিয়েছি। দেখো এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর মেন জিনিস বানাতে হয়। আর সব কিছু কিন্তু 8টা করে লাগে। 8টা জবা 8টা দিতে হবে সেটা কোনো মানে নেই। 8 রকমের ফুল লাগে, 8 রকমের ফল লাগে, 8টা দুব্বা, 8টা ধান, 8টা কচু পাতা, সব 8 রকমের জিনিস লাগে। অনেক নিয়ম করে কিন্তু এই পূজাটা করা হয় আমাদের বাড়িতে। আর আমি এবার এত খুশি হয়েছি, মানে সবাই এসেছিল, এটাতে আমার সত্যি খুব খুব খুশি হয়েছি আমি এটাতে। দেখো বাড়িতে যদি একটা কোনো অনুষ্ঠান বা একটা পূজা একটু কোনো কিছু হয়, সবাই যদি আসে তাহলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমার ঠাকুরমশাইকে তো তোমরা চেনে, আগেও দেখেছো। উনি আমার সমস্ত পূজা কিন্তু এই ঠাকুরমশাই করে দেয়, খুব ভালো করে করে। আমার বৌদি দেখো মালা গাচ্ছে ঠাকুরের জন্য। আর আমার বৌদি তো জানে সব সময় আমার পাশে থাকে, সব কিছুতে হেল্প করে। আমার দিদিরা কিন্তু প্রচুর হেল্প করেছিল আমার পুজোতে। মা, দাদা, বৌদি, দিদিরা, তারপর আমার শাশুড়ি মা, আমার যাও কিন্তু, যার বাচ্চা ছোট তাও ও হেল্প করেছে। আমার ননাস এসেছিল, ননাসও হেল্প করেছে। আমার ভাড়াটিয়া বৌদি ছিল, ওই বৌদিও হেল্প করেছে। সবাই পরে যারা এসেছে তারাও হেল্প করেছে। সবাই মিলে করলে দেখবা সব কিছুই সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, চাপ পড়ে না। আমি যে সমস্ত রকমের অনুষ্ঠানগুলো করে থাকি, আমি নিজে অত করি না, যেটা সত্যি কথা। আমি পারি না, আমি বাড়ির কাজ আমি অত পারি না। কিন্তু আমি আদার্স বাইরের যে কাজগুলো হয়, দৌড়াদৌড়ি করানো, এটা নিয়ে আসা এটা নিয়ে আসা, ওই কাজগুলো কিন্তু আমি ভালো পারি। যেটা পারি সেটা বলি, আর যেটা পারি না সেটা কেন বলবো। বাড়ির কাজ যেগুলো হয়, গোছান গাছান, এইগুলো জোগাড় করা, এই রান্না করা, এইটা করা ওটা করা, সমস্ত কিন্তু আমার বাড়ির লোকরাই কিন্তু করে। আর আমার শাশুড়ি মা তো খুবই হেল্প করে, খুব বলতে খুবই করে। আমার বৌদি তো আছেই, আমার বৌদি কিন্তু ভিডিওতে আসতে চাচ্ছিল না দেখে এরকম করছিল। ও আমার দেখো মাথার ভিডিওটাও একটু করেছিল, সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো রান্না সমস্তটা কিন্তু আমার দাদা করেছিল। এই আমার দাদাকে দেখতেই পারছো। এখানে হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে সবজি, মিষ্টান্ন, চাটনি, সমস্ত কিছুটা আমরা রাস্তায় বাজারের দিকে নিয়ে গেছিলাম, ঘুঘুমারির দিকে। ওখানে সবাইকে, আমার একটা শখ ছিল যে হচ্ছে কোনো জায়গায় গরিবদেরকে খাওয়াবো, বাট সেটা তো আর হয়ে উঠলো না। এত পুজোর চাপ ছিল, সারাদিন এত জোগাড়জান্তি করে পুজো টুজো কমপ্লিট হতে হতে বিকেল হয়ে গেছিলো। আর অন্য কোথাও যেতে পারি নাই, তাই মনের স্বাদ পূরণ করতে আমি রাস্তার রোডে আর কি, ঘুঘুমারি রোডেই নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে গিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি, সবাই খেয়ে খুব ভালো বলেছে। আমার খুব ভালো লেগেছে সবাইকে খাওয়াতে পেরে, সত্যি আমিও খুব খুশি। আর সবাই সহযোগিতা না করলে হতো না। এই যে দেখছো শাড়ি পরা লাল কালারের, ও কিন্তু আমার ছোটদি হয়। আগে দেখালাম বড়দি, ও আমার ছোটদি। তারপর এটা কিন্তু আমার ভাগনা। আমার মেয়ে কিন্তু খুব খুব খুশি ছিল। সবাইকে দেখো মিষ্টান্ন দিচ্ছিল, চাটনি দিচ্ছিল। এই যে তারপর দেখো আমার দাদা খিচুড়ি করেই যাচ্ছে, ও দুপুর থেকে খিচুড়ি বানিয়েই যাচ্ছে। আমার মা, আমার বৌদি, আমার দিদিরা সবাই হেল্প করছিল ওকে।
খুব ভালো হয়েছিল, সব খিচুড়ি খুব ভালো হয়েছিল। ভালো হয়েছে। হ্যাঁ, যারা যারা প্রসাদ খাবে এখনো টাইম আছে, চলে আসবে ওদের বাড়িতে। তো দাদাভাই কিছু বলবা? দাদাভাই তো সবার আগে আমার ভিডিও দেখবে। আমি কমেন্টসে বলবো। এই, কেমন হয়েছে খিচুড়ি, কেমন হয়েছে? ভালো। ও তো মোবাইলেই ব্যস্ত, তো মোবাইল এই টেস্টি হয়েছে, জয়েন করাতে আসছি, খাবারটা একদম ভালো হয়েছে। আত্মীয় স্বজন সবাই এসেছিল, আমি খুব খুশি হয়েছি। সবাই বাড়ির লোক সবাই আমাকে, প্রত্যেকে দিদিরা, মা, শাশুড়ি মা সবাই এত হেল্প করেছে। ওদের দাদা, ওদেরকে ছাড়া আমি কোনো কিছুই করতে পারতাম না, ওরা আছে দেখেই করতে পেরেছি।